হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট আমলা আচার। আমলাতে অনেক ভিটামিন সি, খনিজ ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান থাকে, এটা আপনাদের সবারই জানা। এটি শরীরকে সুস্থ রাখে, অন্যান্য রোগ প্রতিরোধ থেকে আমাদেরকে রক্ষা করে। আর আমলা বা আমলকি খেলে মুখের রুচিও বাড়ায়। অনেক সময় থাকে যে জ্বর টর আসলে মুখের রুচি থাকে না, খিদে লাগে না। এই আমলকি যদি একটা করে খান তাহলে খিদেও বেড়ে যায়। আর আমলা প্রতিদিন খেলে ত্বক, চুল আর চোখেরও ভালো করে। আমলার জুসও অনেক উপকারিতা। আমি একটা জুসের শর্টস ভিডিও দিয়েছি, আপনারা যদি চান তাহলে দেখে আপনারা খেতে পারেন। এইভাবে প্রতিদিন একটা আমলার জুস করে খেলে কিন্তু আপনাদের ত্বক, চুল আর চোখেরও অনেক ভালো হয়। তো আমার যে আজকে ইনস্ট্যান্ট আমলা আচারের জন্য এখানে আমি 250 গ্রামের মতো আমলা নিয়ে নিয়েছি। এই আমলাগুলো অল্প বড় সাইজের নিয়েছি। আর সঙ্গে নেব কাঁচা লঙ্কা। তো আমলা আচারের সঙ্গে আমি অল্প কাঁচা লঙ্কাও দেব। তো এখানে যে আমি মশলাটা বানাবো, এই মশলাটার মধ্যে এই গোটা মশলাগুলো নিয়ে নেব। এইগুলো কিন্তু আমি সব একসঙ্গে ভেজে তারপর ব্যবহার করব। তো আমলা বানানোর জন্য অনেকে কি করেন, আমলাগুলো ডাইরেক্ট জলের মধ্যে সিদ্ধ দিয়ে দেন, কিন্তু ডাইরেক্ট জলের মধ্যে সিদ্ধ দিলে কিন্তু আমলার উপকারিতা চলে যায়। তো আপনারা যদি আমলার আচার করেন বা আমলা যে কোনোভাবে খেতে চান, আপনারা ডাইরেক্ট সিদ্ধ না করে এইভাবে স্টিমারে স্টিম করে নেবেন। আর 10-15 মিনিট এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে স্টিম করার পরেই দেখবেন আমলা একেবারেই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমলা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর নামিয়ে নিয়ে কিছু সময় ঠান্ডা হওয়ার পর আমলা থেকে এইভাবে পার্টগুলো খুলে নেব। আর আমলা আচারের জন্য আমলা কিন্তু আগে কাটতে লাগবে না, অল্প স্টিম হওয়ার পর দেখবেন খুব সহজভাবে আমলার পার্টগুলো এইভাবে খুলে যাচ্ছে। তো পার্টগুলো খোলার পর আমি বিচিগুলো ফেলে দেব আর এইভাবে ছড়িয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। আর যদি রৌদ্র থাকে তাহলে আধা ঘন্টা রৌদ্রতে দিলে হয়ে যাবে। এখন একটা তাওয়া বসিয়ে 1 টিস্পুনের মতো আজওয়াইন দিয়ে দেব আর 1 মিনিটের মতো ভেজে তারপর নামিয়ে রেখে দেব আলাদাভাবে। এখন বাকি গোটা মশলাগুলো ভেজে নেব। গোটা মশলার মধ্যে আমি নিলাম কালো জিরে, গোলমরিচ, মৌরি, ধনিয়া, শুকনো লঙ্কা, মেথি, সাদা শস্য আর লাল শস্য। এখানে আমি সব গোটা মশলাগুলো 2 মিনিটের মতো ভেজে যখন মশলা থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে তখনই নামিয়ে রেখে দেব। আর অল্প ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করার সময় এটা মনে রাখতে লাগবে যে পুরোপুরি মিহি করে গ্রাইন্ড করব না। এখানে যে দেখেছেন সরষের তেল আমি খুব বেশি পরিমাণে গরম করে নিয়েছি। আর খুব ভালোভাবে গরম হওয়ার পর যখন দেখবেন সরষের তেল থেকে ধোঁয়া বেরিয়ে এসেছে তখনই ফ্লেমটা অফ করে রেখে দেব। আর 1 ঘন্টার পর আমলা যে অল্প শুকানোর জন্য দিয়েছি, এই আমলা থেকে দেখেন হাতের মধ্যে নিলে একদমই জল আসে না। আর যখনই আমলা থেকে জল শুকিয়ে আসবে তখনই আচার বানানোটা আমরা স্টার্ট করে নেব। আর আমলাতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা মধ্যে থেকে আমি কেটে দিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট পিস করেও দিতে পারেন। আর এখানে আমি দিয়েছি 3টা লেবুর রস, আর দিয়েছি 1 টিস্পুন ভিনিগার। আর তারপর দিয়ে দেব আজওয়াইন যে ভেজে রেখেছি সেটা হাত দিয়ে অল্প ক্রাশ করে দিয়ে দেব। আর যে ভাজা মশলাটা ছিল সেইটা গ্রাইন্ড করে দিয়ে দেব। এখানে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন ভাজা মশলাটা কিন্তু আমি মিহি করে গ্রাইন্ড করিনি, আপনারাও এইভাবে গ্রাইন্ড করে নেবেন। এখানে প্যানের মধ্যে আগে যে সরষের তেল গরম করে রেখেছিলাম, এখন অল্প উষ্ণ গরম থাকা অবস্থায় এখানে মশলা অ্যাড করব। এখানে আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। যখন দেখবেন মশলাগুলো তেলের সাথে যখন ভালোভাবে মিশে গেছে তখনই আমি অ্যাড করব ভাজা মশলা মিশানো যে আমলা, সেইটা মিশিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে লাগবে যাতে প্রত্যেকটা আমলার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে। আর ভালোভাবে মেশানোর পর আমি কিছু সময় এইভাবে রেখে দেব। আর এই উষ্ণ গরম থাকা অবস্থাতেই আমি অ্যাড করব 2 চামচের মতো চিনি। এখানে কিন্তু চিনি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন।
এখানে কিন্তু চিনি অ্যাড করলে আচারের স্বাদটাও বেড়ে যাবে। তো আমি ভালোভাবে মিশানোর পর যখন দেখব চিনি মেল্ট হয়ে গেছে, আচারের সঙ্গে মিশে গেছে, তখনই আমি এই অবস্থায় কিছু সময় আধা ঘন্টার মতো আমি ঢেকে রেখে দেব। তারপর আমি কাচের বোতলের ভিতরে ঢুকিয়ে এয়ারটাইট অবস্থায় লাগিয়ে রেখে দেব। আর এইভাবে আমি 2-3 সপ্তাহ পর্যন্ত কিন্তু খেতে পারবো। আর যদি মনে করি এই আচারটা স্টোর করে রাখবো, তাহলে আমি ফ্রিজেই রাখতে লাগবে আর মাঝে মাঝে আমরা রৌদ্রতে দিতে লাগবে, তাহলে আমরা অনেক দিন এই আচারটা খেতে পারবো। আর আপনাদের মধ্যে কারা কারা এই সিজনে আমলা আচারটা বানিয়ে স্টোর করে রাখেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।